হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ওয়ানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। দেখো, এক শতাব্দ কত বছর হয়? এক শতাব্দ হচ্ছে 50 বছর, 100 বছর, 200 বছর। কোনটা হবে? 100 বছর হবে। আমার গণিত বইয়ের আকারটা কেমন? আমরা যে গণিত বইটা পড়াশোনা করছি সেটার আকার কেমন? ডিম্বাকার, বর্গাকার না আয়তাকার? অবশ্যই আয়তাকার। 1000 লিখতে একের পাশে কটা শূন্য দিতে হয়? এই যে 1000 লিখেছি, একের পাশে তাহলে কটা শূন্য হচ্ছে? 3টি শূন্য বসাতে হবে। দুটি আধুলি সমান, দুটো আধুলি হচ্ছে, দেখো 50 পয়সাকে একটা আধুলি ধরা হয়, তাহলে 50 পয়সা প্লাস 50 পয়সা সমান 100 পয়সা, 100 পয়সা মানে 1 টাকা। এক দিন রাত সমান কত ঘন্টা হয়ে যায়? 24 ঘন্টা হবে। ভাগ করলে ভাগফল কি হয়ে যায়? কমে। 2579 সংখ্যাটি 5-এর স্থানীয় মান কত? 5 হচ্ছে শতক স্থানে রয়েছে, তার মানে 5-এর পর দুটো শূন্য, মানে 500 হবে। লুডো খেলায় পুট পড়লে ঘুঁটি এক ঘর সরে যাবে। 100 পয়সা সমান 1 টাকা হবে। এক পক্ষ সমান হবে 15 দিন। আর 31 সংখ্যাটিকে উল্টে দিলে দশকের ঘরের মান কি হবে? এটা উল্টে দিলে কি হবে? 13। আগে 3 ছিল দশকে, সেখানে 1 হয়ে গেল, মানে উল্টে গিয়ে কমে গেল। ওকে, এবার 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দিন হয়? 29 দিন হয়। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময় কত ঘন্টা হয়? 12 ঘন্টা হয়। কোন সংখ্যা থেকে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলে বিয়োজক। বিয়োজক 275 পয়সা সমান কি? 200 পয়সা মানে 2 টাকা, 2 টাকা 75 পয়সা। 5টি 20 পয়সা হয়ে যাবে 1 টাকা, 5টা 20 পয়সা মিলে 1 টাকা হয়ে যায়। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো সমতলিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। এটা হচ্ছে 3টে বাহু দ্বারা গঠিত বদ্ধ সমতলিক চিত্র। 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টিগত 1, 3, 5, 7, 9, এগুলোর যোগ করলে হয়ে যাবে 25। তাহলে 2-এর দাগের হয়ে গেল। এরপর আমরা 3-এর দাগে চলে আসি। দেখো, বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। একটি বিস্কুটের দাম 90 পয়সা হলে 12টি বিস্কুট কিনতে কত টাকা কত পয়সা লাগবে? তাহলে 90কে আমি 12 দিয়ে গুণ করবো। 2 শূন্য 0, 9 দুগুণে 18, 1 শূন্য 0, 9 1 9, যোগ করলে হয়ে যাবে 1080 পয়সা। তার মানে 10 টাকা 80 পয়সা, কারণ 1000 পয়সা সমান 10 টাকা আর 80 পয়সা এক্সট্রা রইল, তাহলে 10 টাকা 80 পয়সা। তুমি দোকান থেকে 4 টাকা 50 পয়সা দিয়ে একটা খাতা ও 1 টাকা 75 পয়সা দিয়ে একটি পেন্সিল কিনে দোকানদারকে 10 টাকার নোট দিলে, দোকানদার তোমাকে কত কম বা বেশি দিলে? দোকানদারকে তুমি বেশি না কম দিলে? আমার 4 টাকা 50 পয়সার খাতা আর 1 টাকা 75 পয়সার পেন্সিল, দুটোকে যদি যোগ করি, দেখো 5 আর 7 আর 5 12, আর দিদিকে 4কে 5, এবার 100 পয়সা 1 টাকা হয়, তাহলে 5 আর 1 6, 6 টাকা 25 পয়সা আমার হলো। আর আমায় কিন্তু 10 টাকার নোট দিয়েছিল, তার মানে আমি যদি বিয়োগ করি এখান থেকে 3 টাকা 75 পয়সা, তাহলে দোকানদারকে তুমি 3 টাকা 75 পয়সা বেশি দিলে। পুজোর জামা কেনার জন্য তোমার বাবা ও মা প্রত্যেকে 250 টাকা করে দিয়েছেন, তাহলে তুমি মোট কত টাকা পেলে? 250 যুক্ত 250 যোগ করলে কত হবে? 0 0, 5 আর 5 10, শূন্য হাতে 1, 2 এর 2 4 কে 5, তাহলে মোট 500 টাকা আমার কাছে হলো। তুমি কাল 5 ঘন্টা স্কুলে, তারপর বিকেলে 2 ঘন্টা খেলার মাঠে ছিলে, বাকি সময় তুমি বাড়িতে ছিলে। তুমি বাড়িতে কত সময় ছিলে? তাহলে 5 ঘন্টা স্কুলে আর 2 ঘন্টা খেলার মাঠে, তাহলে 5 আর 2 7 ঘন্টা, ঠিক আছে। আর 24 ঘন্টা থেকে 7 ঘন্টা বিয়োগ করলে হবে 17 ঘন্টা। তাহলে তুমি বাড়িতে কতক্ষণ ছিলে? আমি বাড়িতে ছিলাম 17 ঘন্টা। এরপরে দেখো, একজন 8টা আর একজন 7টা, তুমি 9টা আম কিনলে, তাহলে মোট কটা আম কেনা হলো? 8 যুক্ত 7 যুক্ত 9, মানে 24টা আম কেনা হলো। গোলাপ গাছে 7টা ফুল ফুটেছিল, 3টে ফুল পড়ে গেল, তাহলে গাছে কটা ফুল আছে? 7 থেকে 3 বিয়োগ করে দেবো, তাহলে 4টে ফুল থাকবে। এবার সমাধান করে যোগ করতে বলেছে, টাকা পয়সার যোগ। দেখো, এই অঙ্কগুলো বা 2 অঙ্কের গুণ 2 অঙ্কের ভাগ আমি করিয়ে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো, কিন্তু এত টাফ অঙ্ক তোমাদের ক্লাস 1-এ দেবার নয়, ঠিক আছে। এরপর 6-এর দাগে দেখো, কোনটি ছোট কোনটি বড়, গ্রেটার দেন লেস দেন দিতে বলেছে। যেটা ছোট সেই দিকে ছুঁচ হবে, অর্থাৎ 95 গ্রেটার দেন 82, অর্থাৎ 82-র দিকে ছুঁচ হলো, মানে 82টা ছোট। এখানে দেখো 62 ছোট, মানে 62-র দিকে ছুঁচ হলো। এখানে দেখো 79-র দিকে ছুঁচ হলো, যেহেতু এটা ছোট। আর 45 54, 45-এর দিকে ছোট।
ছোট থেকে বড় সাজাতে বলেছে 33, 62, 97, 27, 15। তাহলে 15টা হচ্ছে সব থেকে ছোট, তারপরে 27, তারপরে 33, তারপর 62, 97 ক্রমশ বেড়ে যাচ্ছে। এরপরে কথায় লিখতে বলেছে 25, 2, 10, 5, 25, 57, দন্তস একা তো একা দন্ত 57, 39 দীর্ঘ দন্তন্য চ লয় লয় হস্য তালবস্য 39, আর 86 600 দন্তস একা তালবস্য 86। কোন দুটি যোগ করলে 11 হবে? দেখো 7 আর 4 যোগ করলে 11 হবে, 6 আর 5 যোগ করে 11 হবে, 8 আর 3 যোগ করে 11 হবে। ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। 2 এর পর 4 আছে, এখানে একটা ঘর ফাঁকা, এখানে 8 আছে, তার মানে 6 হবে। জোড় সংখ্যাগুলো 2, 4, 6, 8, এটা 10 হবে। আর এখানে দেখো 10 আছে, 30 আছে, 50 আছে, তার মানে 10, 20, 30, 40, 50। ঠিক আছে, এইভাবে করতে হবে। ভিডিওটা তোমরা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।